ভাইস চেয়ারম্যান, উনার যদি কবজিটা না থাকতো গো তাইলে বলতেন যে তিরানের গোমনি ঝাড়ে এসে ঝাড়েছে রে। ঠিক না বে ঠিক? এই হাত কাটা আইন যদি কায়েম হয়ে যায় তাইলে রাস্তায় ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস ঢুকাইনোর মতো কোন আল্লাহওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এখন তো আল্লাহওয়ালা দিয়ে ভরা। যেখানে খোয়া লাগ, যেখানে পাথর দেয় সরকার, সেখানে 3 নম্বর ইট মেরে থুয়ে দেয়। ঠিক না বে ঠিক? যেই জায়গায় 5 ইঞ্চি ঢালাই দেওয়ার কথা ওই জায়গায় 3 ইঞ্চি দেয়, 2 ইঞ্চি দেয়। ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি করে মোটামুটি পকেটে যায়। এর পকেটে ওর পকেট, ওর পকেটে ওর পকেট। আর এইগুলো আমরা কইলে এইগুলো হয়ে যায় রাজনীতির কথা। কিসের রাজনীতির কথা? মসজিদে যাবো, আমার রাস্তায় ছলিং করি থুইছাও, সে ছলিং এমন কায়দা করে করিয়েছে, একটা সে খুলে কোনোটা ভারতে, কোনোটা ইংল্যান্ডে, কোনোটা পাকিস্তানে চলে গেছে। আর এই বৃষ্টির সময় যাওয়ার সময় কষ্ট হয়ে যায়, পড়ি দাঁত মুখ ভেঙে যায়। আমার মসজিদে যাইতে গেলে রাস্তার দরকার আছে না নাই? সেই রাস্তা করে দিতে হবে, এটা আমার অধিকার, আমার নামাজের জন্য দরকার। কিসের রাজনীতি আবার? যদি তুমি না করতে পারো তাহলে জামাত ইসলাম পাঠাবো, ওরা না করতে পারলে বিএনপি পাঠাবো, ওরা না করতে পারলে আওয়ামী লীগ পাঠাবো। খেলা হবে, তাও পাঠাবো তো কারণ না কারণ। ঠিক কি না? কারণ যারা কাজ করবে আমরা তাদেরই তো দেবো। আগে তো নিয়ে নিলি অসুবিধা নেই, কিন্তু এখন সমস্যা তো অন্য জায়গায়। হক কথা তো কর কায়দা নেই। ওই যে বল্টু প্রতিদিন সাইকেলে করি, আমাদের ওখানে বেনাপোল বর্ডার আছে, প্রতিদিন সাইকেলে করি বালি নিয়ে আসে 8 বস্তা করি। ওই পুলিশ ধরি বলছে যাই দেখ দিন এর মধ্যে কি, বাস্তার মধ্যে কি? তা বল্টু বলছে স্যার বালি স্যার কিছুই নেই। বলছে না তুই বর্ডারতে নিয়ে যাচ্ছিস, নিশ্চয়ই কিছু আছে, শিগগিরই এই সার্চ করো। সবাই সার্চ করি টরি দেখে যে না সত্যি স্যার বালি ছাড়া কিছু নেই। কয় যা ছেড়ে দিলাম। পরের দিন আবার সাইকেলে করে বালি নিয়ে আসছে। বলছে এই বল্টু এই আবার কি? বলছে স্যার বালি স্যার। না ওর মধ্যে মনে হয় ফেন্সিডিলিয়া বা আছে, কই দেখি, আবার চেক করি দেখে না, পরে ছেড়ে দিস। 3 নম্বর দিন আবার দেখে আধা বস্তা বালু। এই তোর এর মধ্যে কি? স্যার বালু স্যার প্রতিদিন। কই আপনি বিশ্বাস করেন না? কয় তোর এই বালু আমার এই যে বিজ্ঞানীর কাছে পাঠাইতে হবে, বিজ্ঞানী যেন গবেষণা করে দেখে এই বালুটা আসলে কিসের বালু, কোন নাশকতার বালু। তো বিজ্ঞানীর কাছে পাঠাইছে, আমাদের সভাপতি সাহেব চেক টেক করি গবেষণা করি, বলছে না এ আসলে অরিজিনালি বালু, অন্য কিছু না। এরপরে 4র্থ দিন হঠাৎ করি ওই বল্টুর সাথে দেখা, বল্টুর পুলিশ ডেকে বলতেছে এই দিকায়, বলছে তুই যে প্রতিদিন এই যে সাইকেলে করে যে বালু নিয়ে আসিস, সেই বালু তো আমরা গবেষণা করলাম, সার্চ করলাম, বিজ্ঞানীর কাছে পাঠালাম, রাজশাহীর বড় বিজ্ঞানী, সেও পাঠাই বললে এর মধ্যে খালি বালু আর কিছুই নেই। তো এই বালু নিয়ে আসিস কে জন্য বর্ডারতে? তা বলছে স্যার আসলে, বলছে সাইকেলে করে বালু নিয়ে আসবা? বলছে স্যার আসলে সাইকেলে করে বালু নিয়ে আসি নে, আমি আসলে ভারতে সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ে চেক করে কি? বালু। এখন এই পাচার করে সব বেগম পাড়ায় চলে যায়, কানাডায় চলে যায়, আমেরিকায় চলে যায়, আর পড়ে হুজুরির পকেটেরটা মেসোয়াকেই চেক করে কেন নাকি নাশকতা। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? গতবার শীতের সকাল কুয়াশা কেটে গেছে আপনাদের এই বগুড়ার নন্দীগ্রামে। নন্দীগ্রাম একটা উপজেলার নাম, আছে না নাই? নন্দীগ্রামের একটা লাইভ দেখতে পেলাম যশোর থেকে। একজন ব্যক্তি লাইভে ভিডিও করে ছেড়েছেন যে দেখেন এখানে একটা লাশ পড়ে আছে, এই লাশটা এখানে সরিষার ক্ষেতের আইলে পড়ে আছে। মেয়েটার লাশ সন্দেহ করা হচ্ছে এই মেয়েটাকে কেউ বা কারা তুলে এনেছে এবং
লোকটাকে ধর্ষণ করেছে, তারপর তাকে হত্যা করেছে। এই লাশটা লাইভে দেখলাম, দেখার পরে আমি চিন্তা করলাম এই লাশটা তো আমার আপন কেউ না, আমার বোন না, আমার মা না, আমার ভাই না, আমার বউ না, অন্য কিছু না। সুতরাং আমার কোনো টেনশন নেই, চললেন নাক ডেকে ঘুমায়। এই চিন্তা করেছি না করি নাই? কথা কয় না। ওই যে বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগালো, জানেন কি না? জানেন তো? জানেন না? বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগালো, সেই আগুনের লেলিহান শিখায় আদম সন্তান পুড়ে মারা গেল। সেই আদম সন্তানের মধ্যে এমন একজন ছিল যার পরিবার ছিল, সন্তান ছিল, স্ত্রী ছিল। সে তার গায়ে যখন আগুন লাগলো, মানুষ বাঁচানোর জন্য যখন জানালা দিয়ে টানাটানি করে বের করতে চাইলো, তখন বলল তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আমাকে বের করো না, আমি বের হতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। চাই না কেন বাঁচতে চাও না? কারণ এই ট্রেনে আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, তারা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে আগুনের লেলিহান শিখায়, তারা মারা গেল আমার চোখের সামনে, আমি কিছুই করতে পারলাম না। আর আমি এই দুনিয়ায় কি করে বাঁচবো? আমি যাদের নিয়েই বেঁচে থাকতে চাই তারাই যখন পৃথিবীতে নাই, আমার আর বেঁচে থাকার দরকার নাই। আগুনের লেলিহান শিখায় সেও পুড়ে পুড়ে মারা গেল। আমরা যখন ওই যে ট্রেনের আগুন দেখলাম, মানুষ পুড়ে মারা যাওয়া দেখলাম, আমি চিন্তা করলাম ও তো আমার ভাই না, ও তো আমার বাবা না, ও তো আমার সন্তান না। আপনিও চিন্তা করলেন ও তো আমাদের আপনজন কেউ না। সুতরাং কিডা পুড়ে মারা গেছে ও নিয়ে মাথা ঘামায় কোনো লাভ নেই, বলেন ঠিক কিনা? এই চিন্তা করেছি না করি নাই? এই চিন্তা যেহেতু আপনি করেন, আল্লাহর কসম করে বলি, আপনি যদি প্রতিবাদী না হন, আপনি যদি প্রতিরোধকারী না হন, সেই সরিষার ক্ষেতের আইলে অন্য কারো বোনের লাশ পড়ে আছে, নিজের বোন বলে, নিজের বোন না বলে আপনি প্রতিবাদ করলেন না, সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার বোন ওই রকম ক্ষেতের ধারে পড়ে থাকতে পারে না, পারে না? আপনার স্ত্রী অনেক সময় দেখা যায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে নিয়ে যে ধর্ষণ, গণধর্ষণ করেছে, করে না, করে না? গণধর্ষণ করে। আপনি ভাবলেন আমি কি বলবো, ও তো আমার বউ না। ও আমার ভাইয়েরা, এমন পরিস্থিতি যে আপনার সামনে আসবে না এর কোনো নিশ্চয়তা আছে নাকি? সুতরাং আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলেছি, আমাদের বইয়ে একটা গল্প ঢুকিয়ে দিয়েছে, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। এই শরীফ থেকে শরীফা হওয়ার মূল গল্পটা হলো ট্রান্সজেন্ডারদের নিয়ে নয়, এটা ছিল তৃতীয় লিঙ্গদের নিয়ে, মানে থার্ড জেন্ডারদের নিয়ে। আর সেই গল্পটা ট্রান্সজেন্ডারদের নিয়ে বানিয়ে দিয়েছে, কারণ বাংলাদেশে একটা গ্রুপ চাচ্ছে ওই পশ্চিমা সংস্কৃতিগুলো বাংলাদেশে ঢুকিয়ে দিবে, বলেন ঠিক কিনা? আপনি যদি সচেতন না থাকেন, আপনার সন্তান আগামী দিন দেখবেন হঠাৎ করে বলবে বাবা বিয়ে করেছি, আমি বাড়ি আসতেছি। বিয়ে করে বাড়ি আসবে, বউ খুঁজবেন কিন্তু খুঁজে পাবেন না। দেখা যাবে বলবেন বউ কই, কবেন এই যে এই আমার পাশে দাঁড়ানো এটা বউ, ওইটাও আর একটা ছেলে, বলেন নাউজুবিল্লাহ। এরকম ঘটনা বাংলাদেশেও কিন্তু কয়েকটা ঘটে গেছে। এক মেয়ের সাথে প্রেম করি, কয় আমি ওরে বিয়ে করব। ঘটেছে না ঘটে নাই? ঘটছে না, ঘটছে না? চোখের সামনে এই ঘটনাগুলো দেখতে হবে। এর জন্য প্রতিবাদী হওয়ার দরকার আছে না নাই? স্বাধীনতা চাইতে চাইতে আজকে এমন স্বাধীনতা চাচ্ছে যেই স্বাধীনতা ইসলামের সাথে যায় না, আল্লাহর সাথে যায় না, সামাজিকতার সাথে যায় না, দেশের সাথে যায় না, মানুষের আচরণের সাথে যায় না, কুত্তার আচরণের সাথে যায় না, গরুর আচরণের সাথে যায় না, এমনকি শূকরের আচরণের সাথেও যায়। বলেন যায়? কোনদিন দেখেছেন যে শুকর, একটা বিটা শুকর আর একটা বিটা শিকরের সাথে পাখামো করতেছে? দেখা গেছে? তাহলে এরা শুকরের থেকেও খারাপ, শুকরের থেকেও খারাপ কিনা? সত্য না মিথ্যা? কষ্ট হচ্ছে বাজান? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া,
সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা? সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? যারা কথা বলছেন না তাদের কাছে ঠিক, আর যারা কথা বলছেন তাদের কাছে বেঠিক। আমার ভাইরা একটু কথা বললে অসুবিধাটা কি? জবানটা দিয়েছেন কে? চিল্লায়ে বলেন, জবানটা দিয়েছেন কে? তবে অনেক জায়গা আছে আমাদের বাংলাদেশে খুবই কম দেখা যায়। ভারতে গেলাম, সেখানে ওয়াজ করছি, হাজার হাজার মানুষ সামনে, যাই বলি না কেন কেউ কোনো কথা কয় না। যদি বলি বলেন সুবহানাল্লাহ তাও চুপ, যদি বলি বলেন আমিন তাও চুপ, যাই বলি চুপ থাকে, কোনো কথা বলে না। আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের শ্বশুর আব্বা আছেন এখানে, আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাইও তখন ছিল ভারতে আমার সাথে। আমি বললাম ভাই ওয়াজ করে তো ভালো মজা পাচ্ছি নে। বলতেছে কেন? বললাম সামনে যারা ওদের যাই বলি কেউ কোনো জবাব দেয় না। বলছে অসুবিধে নেই, আপনি আপনার মতো ওয়াজ করবেন। করলাম ভালো তো লাগে না। বলছে ভারতের মানুষের বক্তব্য হলো যে আমরা টাকা দিয়ে বাংলাদেশ থেকে হুজুর আনিছি, আমরা কথা বলবো কেন? টাকা দিয়ে হুজুর নিয়ে আসি ভারতে, আমরা কথা বলবো কেন? কিন্তু আপনারা কথা বললে একটু ভালো লাগে না? লাগে না? কারো সাথে গল্প করতেছেন আর সে যদি পড়ে পড়ে এই ফেসবুক চালায়, ওই দিকে বসে আপনার ভাল লাগবে নাকি? না মাঝে মাঝে আপনি কথা শুনতেছেন কিনা, অনেক সময় গল্প করতে গেলি কথার সাথে বুঝতে পারিস বিষয়টা, বুঝতে পারিস কয় না কয় এরপরে কি ঘটলো জানিস? তা বলছে না জানি না তো। এরকম বলা লাগে না? লাগে না? তার মানে এটা একটু মজা লাগে। যাই হোক, কথা বেশি বাড়াবো না, গানটা বলেই আমি আমার আলোচনায় যাব। আমি শুরুতেই পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মনে আছে আপনাদের? মনে আছে? এই আয়াতটা আমরা কখন পড়ি বলেন তো? কবরের কাছে যেয়ে পড়ি, কিন্তু আমরা জানি না এই আয়াত কোনে পড়া লাগবে, এই আয়াত কোথায় পড়া লাগবে জানি না। আয়াতটা নিয়ে যেয়ে কবরের কাছে লাগাই দিয়েছি, যে আয়াতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় পড়ার কথা, সেই আয়াতটা আমরা পড়ি কবরের কাছে যেয়ে। এটাও হলো একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। আপনাদের যদি বুঝাই তাইলে বুঝতে পারবেন। বুঝতে চান কি না? বুঝতে চান? তাইলে এটা বুঝাবো, কিন্তু তার আগে গানটা অন্তত শেষ করি করবো। কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন একটি ভালো কাজের জন্য, আর বাকি খারাপ কাজ কোনে যাবে? কথা কয় না? ভালো কাজ করলেন একটা দুইটা, আর আমার হুজুর বলল আল্লাহ আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতি, আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আসলে হুজুরের কাছে জান্নাত আছে নাকি? পরকালের ময়দানে হুজুররাও বড় বিপদে পড়ে যাবে। একটা হাদিস যদি বলি, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি একদিন বসে রয়েছেন, রাসূলকে বাড়ি ফিরতে দেরি হলো, রাসূল ফিরতে দেরি করেছেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে ভালোবাসার জায়গা থেকে। আল্লাহর নবী যখন আসলেন, আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মুছার চেষ্টা করলেন, আল্লাহর রাসূল দেখে ফেললেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তোমার চোখে কেন পানি ছিল? কি কষ্ট দিয়েছি আমি তোমার? কি কষ্ট দিয়েছে কে তোমার? আমার সাথে একটু বলো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমাকে কেউ কষ্ট দেয় নাই, কেউ ব্যথা দেয় নাই, এমনিতেই চোখের পানি ঝরেছে। কেন ঝরলো চোখের পানি? কারণটা কি যদি একটু বলতে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনি যখন বাড়িতে ফিরতে দেরি করেন, আপনি যখন বাসায় আসতে দেরি করেন, তখন নিজের অজান্তে আমার চোখ থেকে অশ্রু বিগলিত হয়। কেন জানি না, কিসের মায়া জানি না, কিসের মহব্বত জানি না, এমন ভালোবাসা আছে না নাই? স্ত্রীর শোকে স্বামী পাগল হয়ে যায়, আবার স্বামীর শোকে স্ত্রীও পাগল হয়ে যায়, এমন আছে না নাই? আবার স্ত্রীর জ্বালাতনে স্বামী নিজে আত্মহত্যা করে রে, আবার ওই স্বামীর জ্বালাতনে স্ত্রীও গলায় ফাঁস নিয়ে মারা যায়, এমন আছে না নাই? আছে মানে কি? অনেক আছে। আর স্ত্রীরা তো ওদের অনেক স্ত্রী আছে, যত যাই করেন সন্তুষ্ট করা যায় না। আমার ভাই চেয়ারম্যান, উনার কথা বাদ দিলাম, আমার এক ভাইজান বলতেছে, হুজুর মানুষ বলছে, দোস্ত রে, বড্ড বিপদে পড়ে যায় স্ত্রী নিয়ে। বললাম কেন? বলছে, আমার স্ত্রীর যাই কিনে দিই কিছুই পছন্দ হয় না, খালি অন্য মানুষের বোরগায় যা থাকে সেইটা দেখে পছন্দ হয়, অন্য মানুষের কানে যেটা থাকে ওইটা দেখে পছন্দ হয়, অন্য মানুষের পায়ে যে জুতা থাকে ওইটা দেখে পছন্দ হয়। আর আমি যে এত ভালো জিনিস কিনি রে, তা ওর পছন্দ হয় না। এই জন্য একদিন কৌশল করে আমি একটা নামি দামি শাড়ি কিনলাম, সুন্দর একটা শাড়ি, সুন্দর রং আমার পছন্দের। সেই শাড়িটা কিনে নিয়ে যেয়ে বাড়ি ডাইনিং টেবিলের পরে রাখলাম, রেখে বললাম, স্ত্রী খাতি দাও, তাড়াতাড়ি ক্ষুধা পেয়েছে। যখন খাতি দিয়েছে, খালি স্ত্রী ওই শাড়িটার দিকে তাকাচ্ছে, খালি কি শাড়িটা কার জিজ্ঞেস করেই বসলো। আমি বললাম, আমার দোস্ত কিনেছে তার বর জন্যি। বলছে, দেখো কালারটা কত সুন্দর, দেখো সুতোটা কত সুন্দর, দেখো পাড়টা কত কায়দা, আর তুমি যা কেন তাকে পরা যায়, তোমার কি চোখ না মারবে? আমি বলি তোমার ঘর সংসার করছি, না হইলে অন্য কেউ তোমার সংসার করতো না। এই কথা আছে না নাই? আমি আমার স্ত্রী সাই হুজুর বলতেছে, দোস্ত, স্ত্রীর বললাম যে এই শাড়ি তোমার কি পছন্দ হয়েছে? বলছে, হবে না কেন? এ তো আর তুমি পছন্দ করে নাই, তোমার তো নজর খারাপ, তোমার বন্ধু কিনেছে তার বউয়ের জন্য, এই জন্য ভালো। বলছে, এটা তাহলে তুমি নাও। আমার বন্ধুরা আমি বুঝ দিবানে, যদি ও এর জন্য মামলা দেয়, আর মামলায় যদি জেলে যায়, ফাঁসি হয়, অসুবিধা নেই, তাও তুমি অন্তত এই শাড়িটা নাও। নিয়েছে, নিয়ে শোয়ার সময় ওই স্বামী বলতেছে, আহারে স্ত্রী গো, তোমার শাড়িটা কি খুব পছন্দ হয়েছে নাকি? বলছে, হয়েছে। কারণ তুমি তো কেন নাই, তোমার তো আল্লাহ চোখে কোনো পছন্দ দেয়নি। তা বলছে, সত্যি পছন্দ? বলছে, সত্যি পছন্দ। পায়টা কত সুন্দর, কালারটা কত সুন্দর, সুতোগুলো কত মিহি। বলছে, দেখো স্ত্রী, হায়াত মৌতের কথা বলা যায় না, আল্লাহ যদি আজকে তুলে নেয় তাহলে চলে যাব, কিন্তু মনের কথাটা বলা হবে না। আমি তোমার যে কত ভালোবাসি, সেই ভালোবাসার জায়গা থেকে এই শাড়িটা আমি তোমার জন্য চয়েস করে কিনে আনিছি। তা বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর এরকম আছে না নাই? আছে মানে। আরো একটা যদি বলি, কয়েকদিন আগে ফোন দিয়েছে হুজুর, আপনি কি সেই হুজুর যে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিভিন্ন জায়গায়? যেই কইলাম হ্যাঁ। বলেন কি খবর? বলছে, আমার স্বামী মারা গেছে গো। আমি বলছি, আমার তো বিয়ের তেস মারা সারা, আমার দুইটা ছেলে একটা বউ, আমার আর বিয়ে করার লাইন নেই, এই একটা নিয়েই তো আছি বিপদে। আবার এই ইউটিউবটা দিবেন, আমার কখন খাইতে হবে? ও আমার ভাইয়েরা বলতেছে, না হুজুর, সেই কথার জন্যই না, আমার স্বামী মারা গেল সপ্তাহখানেক হচ্ছে, আমি আমার স্বামী বেঁচে থাকতে প্রায়ই বলতাম, তুমি কেন মরো না? আল্লাহ তোমার কেন মরণ করে না? কারণ আমার স্বামী ছিল অসুস্থ, এই জন্য আমার মাঝে মাঝে রাগ হইতো, আর বলতাম, তুমি কেন মরো না? ওই যে গান গাইতো, কি গান? ওরে আমি পারি না, আর পারি না,
আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না আর পারি না। আছে না নাই? আছে না নাই? গান বানাইছে এই লোক, গান গাইতো, এই গান গাইতো না, খালি বলতো তুমি কেন মরো না, তোমার কেন মরণ হয় না, কত মানুষের জানাজা হয়, তোমার কেন হয় না। আমি এই কথা বলতাম, আমার স্বামী যখন মারা গেছে আমার যেন অপরাধটা মনে হচ্ছে যে আমি এই দোয়া করেছি তাই মরেছে, নাকি সত্যি হায়াত ফুরাই গেছে তাই মরেছে। আমি বললাম আমি তো এত বড় হুজুর না যে আমি ফতোয়া দিয়ে বসে থাকবো যে তোমার দোয়ার কারণে মরেছে। আবার এটাও বলতে পারবো না যে আবুল হায়াত শেষ হয়েছে তাই মরেছে, কারণ অনেক সময় বদদোয়া কাজে লাগে না, লাগে না? অভিশাপ কাজে আসে না, আসে না? বারবার আল্লাহর নবী এই জন্য মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা সাদাকা করো, বেশি বেশি দান করো। আল্লাহর নবীকে বলা হলো, ওগো আল্লাহর নবীকে বলা হলো কেন দান করবে? আল্লাহর নবী বললেন মেরাজে যে দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী গো কেন জাহান্নামী, কোন কারণে জাহান্নামী নারীরা বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা শুনে নাও, দুইটা কারণে বেশি জাহান্নামী। এক নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, আর দুই নম্বর হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি করে? স্বামীর প্রতি অকৃতজ্ঞ যাই করুক না কেন। আমার মজনু ভাই কত খাটাখাটনি, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত খাটাখাটনি করে সুন্দর করে বাজার করে নিয়ে এসেছে, ওর মধ্যে একজন কচু দিয়েছে, সেই কচুটাই গাল চুল হয়েছে, ব্যাস সব শেষ। এই কচু কিনেছ তুমি? কচু কিনতে পারো? তোমার বাজারে যাই কয় কিটা কি কিনে নিয়ে আসছো তুমি? মাছ। হঠাৎ বাজারে গেছে, বলতেছে মজনু ভাই এই মাছগুলো নেন, খুব সুন্দর, খেয়ে যদি পরের সপ্তাহে এসে আমার না খোঁজেন তাইলে বলবেন। আসলে তো খুঁজবে, মানে সবচেয়ে পচা মাছটা দেশে। এরপরে বউ যাই যখন শান্তিং দেশে পরের সপ্তাহে এসেও খোঁজছে, বলছে আমি কইলাম না আপনি আমার খুঁজবেন? আমি তো মিছে কথা বলি বেশিনি, বলছে আমি বলিলাম তো যে আপনি আমার খুঁজবেন। আছে না বুদ্ধি? আরে বাবা! আমার ভাইয়ের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার স্বামী আপনি বাইরে থাকলে নিজের অজান্তে ভালোবাসার জায়গা থেকে চোখের অশ্রু বিগলিত হয়। আল্লাহর নবী বললেন পরকালের ময়দানে তিন জায়গায় এই ভালোবাসা থাকবে না। কয় জায়গায়? কয় জায়গায়? তিন জায়গায়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না আমি বিশ্বাস করি না ওগো নবী, এতটাই ভালোবাসি পরকালের ময়দানেও আমি আপনাকে ভুলে যাব না, কোথাও ভুলে যাব না। আল্লাহর নবী বললেন তিন জায়গায় যত ভালোবাসো না কেন মনে থাকবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাহলে আল্লাহর নবী আপনি বলেন কোন তিন জায়গায় আমি আপনার কথা মনে রাখবো না? আল্লাহর নবী বললেন, ও আয়েশা শুধু তুমি না, কোন সন্তান তার মায়ের কথা মনে রাখবে না, মা তার সন্তানের কথা মনে রাখবে না, স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না, স্ত্রী তার স্বামীর কথা মনে রাখবে না। সেই তিন জায়গা হলো যখন ফেরেশতারা বলবে যে ওগো মানুষ তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, কাতারবদ্ধ হও, কাতারবদ্ধ হও, কাতারবদ্ধ হও। সবাই যখন দাঁড়িয়ে যাবে ফেরেশতারা ঘোষণা করবে এখন তোমাদের হাতে আমলনামা দেয়া হবে, যার ডান হাতে দেয়া হবে সে পরিত্রাণ পেয়ে যাবা, আর যার বাম হাতে দেয়া হবে গো সে কিন্তু আজকে অ্যাটাক হয়ে যাওয়া। ওগো আয়েশা শুনে নাও, ওই সময় মানুষ যখন হাসরের ময়দানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে রে, তখন শুধু মনে করবে আল্লাহ যদি আমার আমলনামাটা ডান হাতে দেয় তাইলে তো বেঁচে যায়, আর কোনো চিন্তা মাথার মধ্যে থাকবে না। না তার স্বামীর চিন্তা মনে থাকবে, না তার বাবার চিন্তা মনে থাকবে, না তার মায়ের চিন্তা মনে থাকবে, না তার সন্তানের চিন্তা মনে থাকবে, কারো কথা মনে পড়বে না, মনে থাকবে না। ওই সময় শুধু চিন্তা করবে নিজের চিন্তা, নিজের চিন্তা, নিজের চিন্তা। দুই নম্বর জায়গা হলো যখন আল্লাহর ফেরেশতারা বলবে ওগো আল্লাহর বান্দারা তোমরা তোমাদের আমলনামাগুলো এখন ওজন দেওয়া হবে মিজানের পাল্লায়, যদি কারো ডান দিকে পাল্লাটা ভারী হয় তাইলে সে বেঁচে যাবা, আর যদি কারো বাম দিকে ভারী হয়ে যায় তাইলে সে বিপদে পড়ে যাবা। এই কথা যখন বলবে আর কারো আমলনামা যখন ওই মিজানের পাল্লায় তোলা হবে রে, তখন ওই মানুষটা কাটার দিকে তাকিয়ে থাকবে আর মনে মনে করবে আল্লাহ আর কিছু চাই না, আমার পাল্লাটা ডান দিকে ভারী হইলেই বেঁচে যায়, আমি যদি আজকে বেঁচে যাই আর তো কোনো চিন্তা নাই। এই চিন্তা করতে থাকবে।
থাকবে। এটা হলো দ্বিতীয়তম জায়গা। আর 3 নম্বর জায়গা হলো যখন পুলসিরাতটা পার হবে, চুলের চেয়ে সূক্ষ্ম রাস্তা, হীরার চেয়ে ধারালো। এই রাস্তাটা আমলের পরে নির্ভর করে অনেকের জন্য অনেক রকম প্রশস্ত হবে এবং তারা নূর পাবে। ওগো আয়েশা শুনে নাও, এই রাস্তাটা জাহান্নামের উপর দিয়ে যখন এই যে রাস্তাটা পার হইতে থাকবে, মানুষ যেমন সাঁকো পার হইতে গেলে ভয়ে দুলাদুলি কাঁপাকাঁপি করতে থাকে, তেমনি এই রাস্তা পার হওয়ার সময় নিচে জাহান্নাম, জাহান্নামের তর্জন গর্জন দেখে মানুষেরা চিন্তা করবে আমি রাস্তাটা পার হয়ে জান্নাত পর্যন্ত যেতে পারলেই বেঁচে যাই। ওই সময় কোনো আপনজনের কথা কোনো আপনজন মনে রাখবে না। এই জায়গাগুলো আমাদের সামনে আসবে না? আসবে না? আসবে কিনা? এই জায়গাগুলো আমাদের সামনে আসবে। এই জন্য যেই গানে ছিলাম, মনে আছে কিনা? আমার আইনুদ্দিন আল আজাদ ভাই রহমাতুল্লাহ আলাইহি উনি লিখে রেখে গেছেন অনেক আগে, এখনো গাইলে মনে হয় যেন উনি কেবল গতকালকে লিখে আমাদের হাতে দিয়েছে। বলেন ঠিক কিনা? কি হবে নামাজি রোজা, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, সাত মাথা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। আছে না নাই? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, সাত মাথা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। ঠিক না বে ঠিক? শীতের রাত ঢাকা শহরে যান যারা ঢাকায় থাকেন, আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব তো আমেরিকায় থাকেন। আমেরিকায় থাকেন? আমেরিকায় থাকেন, ওখানে উন্নত দেশ। আমার বাংলাদেশ একটু যদি ঢাকা শহরে যান, দেখবেন রাস্তার পাশে এই শীতের সময় আমরা যখন কম্বলের নিচে রয়েছি, কত শিশুরা নিচেই পেপার পত্রিকা বিছিয়েছে অথবা এমন একটা ব্যানার বিছিয়েছে, আর উপরে সামান্য কোনো পাতলা কাপড় দিয়ে শুয়ে আছে। ওগো আমার ভাইরা, ওদের পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় না। আর আমরা টাকা পয়সার অট্টালিকা বানালাম, ব্যাংকে রাখলাম, ওই টাকাগুলো কোনোদিন কাজে লাগবে কিনা একটু চিন্তা করলাম না। একজন চাইনিজ ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করলো, ওগো সন্তানেরা, আমি মারা যাওয়ার সময় 3টা কাজ আমার করে দিবা। কয়টা? বলেন কয়টা? আর এর আগে একটা হাদিস শোনাই, আল্লাহর নবী বলেছেন একজন মানুষ যদি মারা যায় তাহলে ওই মানুষটার প্রতি, ওই মানুষটার ওই পরিবারের লোকজনের প্রতি হক থাকে কয়টা? কয়টা জানেন কি? 4টা। কি কি? অনেকেই জানেন না, অথচ প্রতি পরিবারে মানুষ মরে না? মরে না? এই 4টা হকের মধ্যে 1 নম্বর হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা। কি করা? দাফন কাফনের ব্যবস্থা করা, তার কবরের জন্য যাবতীয় যা প্রয়োজনীয় দরকার সেগুলো করা এবং কবর পর্যন্ত রাখা। কয় নম্বর? 2 নম্বর, এই মানুষটা যদি কোনো ওসিয়ত করে যায় সেই ওসিয়ত পালন করা। ওসিয়ত করে গেলে ওসিয়ত পালন করা। আর 3 নম্বর, যদি এই লোকটা কোনো ঋণ রেখে যায় তাইলে ঋণ পরিশোধ করে দেয়া। কি করা? ঋণ পরিশোধ করা। তবে জানাজার সময় অনেকেই বলে যে হুজুর ভাইরা অমুকজন যদি, আমার বাবা যদি কারো কাছে কাউকে কষ্ট দিয়ে থাকে মাফ করে দেবেন, আর কেউ যদি বাবার কাছে টাকা পান আমাদের জানাবেন, আমরা শোধ করে দেব। আমি সেই দিন আমার এক খালুর জানাজা, গ্রামের মসজিদের মুসাল্লি মারা যাওয়ার পরে এই কথা যখন বললো, আমি বললাম দাঁড়ান, আমারও একটু কথা আছে। কথাটা হলো উনার কাছে যারা পাবেন তারা যেমন চেয়ে নিয়ে নেবেন, তেমনি উনি যাদের কাছে পাবে তেমনি আপনিও উল্টো এসে দিয়ে যাবে। ঠিক না বেটে? কারণ আপনি দিলেন না, এতে ক্ষতিটা আপনার। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে যদি কেউ ঋণ করে মারা যায় তাইলে যার কাছে যে টাকা পাবে তার কাছে তার এর আমল
নামা থেকে সোয়াব দিয়ে দেওয়া হবে, আর ওর আমল নামা থেকে গুনাহ দিয়ে অল্টারনেট করা হবে। আর যদি এর সোয়াব শেষ হয়ে যায় তাইলে ওই জায়গার গুনাহগুলো খালি এর আমল নামায় আসবে রে। তাইলে ঋণ কি রাখা যাবে? টাকা ধার নিয়ে আর শোধ করার কথা মনে থাকে না, এমন আল্লাহর ওলি আছে না নাই? তাইলে কি 3 নম্বর হক হলো, যদি ওর কাছে কোনো ব্যক্তি ঋণী থাকে সেই ঋণ দেওয়া পরিশোধ করার সে যদি পায় তাইলে সেটা দিতে হবে। আর 4 নম্বর হলো যেই সম্পদগুলো রেখে যাবে ওই সম্পদগুলো সুন্দরভাবে সুঠামো বন্টন করে দিতে হবে। কন্যাদের ঠকানো যাবে না, আপনজন যারা আছে নাতি নাতনি তাদেরকে ঠকানো যাবে যাবে না। আমরা এইগুলো জানি না, যাই হোক। এটার মধ্যে 2 নম্বর ছিল ওসিয়ত করলে পালন করা। ওই চাইনিজ ব্যক্তি বলল আমি 3টা ওসিয়ত তোমাদের করছি। 1 নম্বর, আমি মারা যাওয়ার পরে যখন আমার খাটিয়াই করে নিয়ে যাবা তখন আমার 2টা হাত বের করে রাখবা, 2টা হাতের মুঠি খুলে দিবা, 2টা হাতের মুঠ যেন খোলা থাকে। আর 2 পাশ দিয়ে 2 নম্বর ওসিয়ত হলো যখন আমাকে রাস্তায় নিয়ে যাবা তোমরা 2 ভাই 2 পাশ দিয়ে টাকা ছড়াইতে থাকবা, কিছু টাকা ছড়াবা। আর 3 নম্বর ওসিয়ত হলো আমার খাটিয়াটা যাদেরকে দিয়ে বহন করাবা তারা যেন MBBS পাস করা 4 জন ডাক্তার হয় তাদেরকে এনে আমার খাটিয়াটা বহন করবা। সুন্দর ওসিয়ত না? কথা কয় না। এক একজন এক এক রকম অভিনব ওসিয়ত করে। এক বুদ্ধিজীবী ওসিয়ত করতেছে আমি মরে যাওয়ার পরে তোরা পুরনো কাফনের কাপড় দিয়ে আমার দাফন করবে। তা বলছে আব্বা এটা একটা কথা কলেন, আমরা শেরপুরিতে সবচেয়ে দামি কাফনের কাপড় নিয়ে আপনার দাফন করবো, আপনি সুদ খেয়ে কত টাকা বানায় ঠিক আছে না, কনে কাজে লাগাবো। তা বলছে যে ওরে না তুই ওই করবি পুরোনো কাফনের কাপড় দিয়ে দাফন করবি। বলছে আব্বা কের জন্য? বলছে আছে বুদ্ধি আছে, সারা জীবন দুনিয়ায় বুদ্ধি করে চললাম না। বলছে বুদ্ধিটা কি একটু বলি যাও? বলছে এও বলো। তা বলছে দেখ পরকালের কবরে রাখার পরে শুনেছি মুনকার নাকির এসে প্রশ্ন করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তা আমি তো এই পথে কোনোদিন হাঁটিনি, আমার তো বোম মারলু কোনোদিন পশ্চিম মুখ হাতে পড়িনি। তা এই জন্যই ওই পুরোনো কাফনের কাপড় দিয়ে যখন কবরে নামানোর পরে রেখে আসলি যখন মালাইকা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো যে আমি আর কবার উত্তর দেবো। তো ফেরেশতারা কবে কেন? তা আমি কবে আমার কাফন দেখি বুঝতে চাও না আমি আজকের লাশ? আমি কি আজকের লাশ? কাফনের কাপড় দেখে বুঝতে পারছাও না? কবার উত্তর দেবো? বুদ্ধি আছে না নাই? ও আমার ভাইয়েরা একেবারে শেষ পর্যায়ে চলে আসিছি, আর বেশি সময় নেব না। খিচুড়ির গন্ধ আসছে, খিচুড়ির গন্ধ পাওয়া যায় রে। আমিও খিচুড়ি ভক্ত, আমার মাঝে মাঝে বাড়ি যদি খিচুড়ি হয় চেষ্টা করি থাকার, ওই মসজিদে যদি খিচুড়ি হয় চেষ্টা করি থাকার। আমার যারা বন্ধু বান্ধব আছে গ্রামের ওরা যেদিন মসজিদে খিচুড়ির ব্যবস্থা থাকে আমার মেসেজ দেয় ভাই আজ কিন্তু খিচুড়ি আছে। মানে খিচুড়ি একটু ভাল লাগে, এক একজনের ভক্ত হয় না। তো আমি এই মাহফিল করি খিচুড়ি চাই, যাওয়ার সময় দেয় না, যাওয়ার সময় একটু দিয়েন 2 প্যাকেট। এত কৃপণতা করি তো লাভ নাই। হ্যাঁ, একজন আখ খাচ্ছে তো আর পিছন দিয়ে একজন যাচ্ছে, তা বলছে এই আখ যে খাচ্ছে, আখ পর্যন্ত কুইশাল খাই না সবাই। তা বলছে দেখো আখ খাচ্ছে, ওর মতো কৃপণ আমি পৃথিবীতে দেখিনি। তা বলছে কেন? বলছে ও সবাই যেটা ফেলাচ্ছে ওইটা চুষি দেখলাম একটু রস নেই। বুঝা গেছে? ও আমার ভাইরা ওসিয়ত কি হাত খুলে রাখবেন, হাত 2টা খাটিয়ার বাইরে থাকবে, 2 পাশে টাকা ছড়াবে আর খাটিয়াটা ডাক্তারেরা বহন করবে। সন্তান বলল বাবা কেন এমন ওসিয়ত? বলল দেখো আমি পৃথিবীর মানুষদেরকে দেখাতে চাই, ওগো মানুষেরা দেখে নাও আমি এই 2 হাত দিয়ে কত অন্যায় করে আইলবাকা করে টাকা ইনকাম করেছি, কত মানুষের মারিছি ধরেছি, কত সুদ লেনদেন করেছি, ঘুষ লেনদেন করেছি, অন্যায় করেছি। অন্যায় করে করে এই হাত দিয়ে যে টাকা উপার্জন করেছি আজকে মরে যাওয়ার পরে হাতটা শূন্য, একেবারে খালি হাতে ছুটে চলেছি, আমি হাতে করে কিছুই নিতে পারলাম না, দেখো ফাঁকা হাত। 2 নম্বর হলো ওগো পৃথিবীর মানুষ দেখে নাও আমার যে টাকাগুলো অর্জিত ছিল এই টাকাগুলো কোনো কাজে আসলো না, আমাকে রক্ষা করতে পারলো না, এই টাকাগুলো ছড়াইয়ে দেখাই দিবা যা কোনোদিন কোনো কাজে আসে না। আর 3 নম্বর ডাক্তারেরা খাটিয়াটা বহন করে যেন প্রমাণ করে দেয় এই পৃথিবীর পরে আল্লাহ যদি কাউকে বাঁচায় না রাখে, পৃথিবীর কোনো ডাক্তার তাকে কখনো বাঁচায় রাখার সক্ষমতা রাখে? তাইলে কি ওয়াজ বুঝা গেছে? এবার আসুন সূরা তাহা
পবিত্র কোরআনের 20 নম্বর সূরা 55 নম্বর আয়াত আমরা বলেছি মিনহা, আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর সরল অর্থ হলো, ওগো মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথাটা আমরা যখন যারে কবরে নামাই তখন তার কাছে যেয়ে পড়ি। আসলে ওর কাছে পড়লু কি না পড়লু কি, ওর আর কি কিছু করার আছে নাকি? ওর তো খেলা ফাইনাল, ওর তো ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, ঠিক না বে ঠিক? ওর যত সচেতন আপনি করেন, একজন ট্রেনে কাটা পড়ে গেছে, এক পাশে পা আর এক পাশে দেহ, আপনি যেই বলছেন এই ট্রেনে কিন্তু যখন ট্রেন আসে হরেন দেয় সরি জাতি হয়, আগামীতে সরি যাওয়া, ও তো কাটা হয়েই গেছে, আগামীতে সরি যাবে কি? কথা কয় না, কথাটা বুঝতে পারেন না? মালয়েশিয়াতে পারমিট শেষ হয়ে গেল, তো ওই সময় ঘুম হইতো না, যে কখন ধরে নিয়ে যায় টেনশন করতাম। হঠাৎ একদিন সত্যি সত্যি ধরে নিয়ে গেল, তো ধরে নিয়ে গেলি রিমান্ডে যখন, তো রিমান্ডে প্রথম রাতি বিশাল ঘুম, আরে নাক ডেকে ঘুম। তো আমার সাথে যারা ছিল ওরা বলছে কবির ভাই আপনি তো মানুষ না, কে? তো বলছে আজকে ধরে নিয়ে আসলো আর আপনি নিশ্চিন্তে এইভাবে ঘুমাচ্ছেন। তা আমি বলছি আজকেই তো ঘুমানোর কথা, কেন? তো বললাম এতদিন ঘুম হয়নি যে কবে ধরা খাবো, এই টেনশনে। আর আজ ধরা খাওয়ার পরে সে টেনশন তো শেষ, ধরা খাওয়ার টেনশন আর আছে? তো এতদিন তো ওর দুনিয়ায় ছিল, ওর এতদিন সচেতন হওয়া দরকার ছিল। যখন মরেই গেছে ওর তো খেলা শুরু, ওরা সচেতন করে লাভ কি? কথাটা বোঝা গেছে? এইবার দেখেন এই আয়াতটা নাজিল হয়েছে কিসের জন্য? আমি তাফসির খুলে দেখলাম, আমি চিন্তা করলাম আমি তো এত বড় আলেম না, আর এত বড় গবেষণা করার শক্তি এখনো হয়নি, চেষ্টা করতেছি। তো আমি চিন্তা করলাম আয়াতটা সচরাচর আমরা কবরে নামাজ যেই পড়ি, আমি আমার খালুর নামানোর সময় পড়ি, বাড়ি এসে চিন্তা করলাম আহারে কেন পড়লাম, ওরে কেন সচেতন করলাম, ও তো মরিয়ে ভূত হয়ে গেছে, মানে ভূত হয়নি কথার কথা আর কি। তো এখন এর বললে লাভ কি? পরে দেখলাম ও আল্লাহ, এই আয়াতটা হইলো নাজিল হয়েছে ফেরাউনের জন্য। কার জন্য? ফেরাউনের জন্য। যখন ফেরাউন তা মানে ওই যে আল্লাহ বলছে যে শিগগিরই ফিরাউনের কাছে যাও আর ফেরাও, ফিরাও তো বাউন্ডারি ক্রস করে ভারতের মধ্যে ঢুকে গেল, শিগগির যাও, যাই সাবধান করো, যাইয়ে তারে বুঝাও, বুঝাতে যাই যদি বুঝ না নেয় তাহলে লাস্টে তার বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের বড়াই? তোমাকে তো এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে একদিন এই মাটির মধ্যে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। ওগো ফেরাউন, এত বাড়াবাড়ি করে লাভ নাই, এত চেয়ারের পাওয়ার দেখায় লাভ নাই, এত ক্ষমতার পাওয়ার দেখায় লাভ নাই। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু সালামকে জানালো যে তুমি যে ফিরাউনের বলো, আর আমরা এই আয়াত ওই ক্ষমতার জায়গা থেকে সরাই নিয়ে যে কবরের কাছে লাগাই দিয়েছি, যে ব্যক্তি কোনোদিন প্রতিবাদ করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। অথচ এই আয়াতটা বলতে হবে ভাইস চেয়ারম্যানের কাছে, সাবেক ভাইস চেয়ারম্যান, ওগো ভাইস চেয়ারম্যান, তুমি কেমন করে তিরনের চাল মেরি খাও, কেমন করে গম মেরি দাও, রাস্তা কেটে নিয়ে চলে যাও, আর বিধবা ভাতার কাঠগুলো তুমি শালির নামে দিয়ে দাও। অথচ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলতে হবে ভাইস চেয়ারম্যানের, বলতে হবে গ্রামে সবচেয়ে বড় যে সুদখোর তার কাছে যে এই আয়াতটা বলা লাগবে, তারপরে যে চেয়ারম্যান কাউন্সিল যেয়ে বলা লাগবে, এমপি তার আসনের কাছে যেয়ে বলা লাগবে, মন্ত্রীর কানে যেয়ে বলা লাগবে, এমনকি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও এই আয়াতটা শুনিয়ে বলা লাগবে, ওগো প্রধানমন্ত্রী গো, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের চেয়ার, এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কেন এত বাহাদুরি দেখান গো? তাহলে কি আয়াতটার বিষয়বস্তুটা বুঝতে পারিছেন? আর কবরের কাছে যাইতে আরে বাবা, ও তো মরে, ও তো খেলা শুরু হয়ে গেছে, ও আরো বলতে পারলি বলতো ওরে আমার যা হয় হবে তোরা সাবধান দিন, এই বলতো না, বলতো আমার যা হওয়ার তা তো হবে আজকে, তো তোরা সাবধান। ভাইরা আমার,
এখনো আমি গানই শুনাই নাই, আজকে ওয়াজ বেশি করলাম, 12টা বাজতে গেছে, আর একটু সময় কি থাকা যাবে? কিছু গান ইনশাআল্লাহ না শুনাইলে আমার যুবকেরা আছে না, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠে? এখন বই নিয়ে বসে না, আছে না আমরা ছাত্র গুগলে সার্চ দেয়, হ্যাঁ এটা কি? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার শেরপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওরে আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আগে সকালবেলা ফজরের নামাজের পরে প্রতিটা বাড়িতে গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যেত। ফজরের নামাজ পড়ে যখন আসতাম, ওই মা বোনদের গুনগুন করে কোরআনের আওয়াজটা শুনতাম। আর এখন এই কতটা বছর হয়ে গেল গো, কোনো মা বোনের আর গুনগুন করা কোনো তেলাওয়াত শোনা যায় না, বলেন ঠিক না বেঠিক? শোনা কি যায়? সকালবেলা মক্তবে এই শীতের সকাল আরবি বইটা, কায়দা বইটা বুকের মধ্যে করে নিয়ে ছোট ছোট বাচ্চা শিশুরা যায় নামাজটা নিয়ে মক্তবে যেত আরবি পড়ার জন্য। গ্রামটা কত সুন্দর ছিল গো। আর এখন সেই মক্তবে মাইকে ডেকেও ছাত্র পাওয়া যায় না। সকালবেলা বড় একটা ব্যাগ কাঁধে নিয়ে হাফ প্যান্ট পরে টাই টুই পরেতে চলে যায় প্রি ক্যাডেট কিংবা কেজি স্কুলে ওজন বাড়ানোর জন্য গো। এরপরে যখন ওই ছেলে মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার হয়, হওয়ার পরে যখন পিতামাতার আর ভালো চোখে দেখে না, খাইতে দেয় না, তখন আবার হুজুরির কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে আমার দেখে না। ঠিক না বেঠিক? অথচ যেই সময় তার দোয়া করার দরকার ছিল, দোয়া বোঝেন তো, দোয়া মানে মোনাজাত না শুধু, যেই সময় তার নসিহত দরকার ছিল সেই সময় তো তুমি নসিহত করতে দাও নাই। অনেকেই আছে কোরআনের পথে চলে না, কোরআনের পক্ষে কথা বলে না, কিন্তু মরে যাওয়ার পরে হুজুর ডেকে বলে, হুজুর গো আমার বাবা মরে গেছে, একটু আসেন দোয়া করে দিয়ে জানা ছেড়া নাই। আর হুজুরও যাই বলে কবরে নামানোর সময় কি বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলে না? বলে না? এই কথা কি বলা যাবে? বলা যাবে? কেন যাবে না? কারণটা কি? কারণ হইল দুনিয়ায় বেঁচে থাকতে রাসূলের জীবন ধরে চলা তো দূরের কথা, বরং রাসূলের জীবনের পথে যারা চলে ওকে ধরি ধরি সব জেলে পুড়িয়েছে, ওকে ধরি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করিয়েছে, ওকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করেছে। জাকির নায়েক বাইরে আছে না নাই? মামুনুল হক ভিতরে আছে না নাই? তারপরে আমির হামজা ভাই ছেড়িয়ে দেশটাও ওই ছেড়িয়ে দিয়ে আবার টেনে ধরছে। সত্যি না মিথ্যা? এই কাজগুলো যারা করেছে ওরাই আবার মরে গেলি বলে আমির হামজা ডেকে নিয়ে আসো, শিগগিরই আমার জানাজাটা পড়াই দাও। আর হুজুর যাইতে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূল পাগল হয়ে গেছে না, যে রাসূলের দলে তুলে দিলে আর ঘাড়ে করে নিয়ে তো চলে গেল। নেবে? কথা কয় না নেবে? কেন নেবে না? কেন নেবে না? উদাহরণ দেব, উদাহরণ দেব, উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। সেটা হলো, মনে করেন যে আমার এই যে আমেরিকায় থাকে আমার সভাপতি সাহেব, উনার বললাম আপনি তো আমেরিকায় থাকেন, আপনার তো বাড়ি একটা গোয়াল ঘর আছে, গোয়ালি কটা গরু আছে, দেখি কাজের লোক, একটা গরু কি আমার একটু বর্গা দেওয়া যায়? আপনারা কি বলেন? বর্গা, বর্গা দেওয়া যায়? তা বলছে তুমি বর্গা দেবো, তুমি তো ওয়াজ করি বেড়াবো, গরু দেখাশুনো করবে কিনা? আমি বলছি যে আমি না ওয়াজ করি বেড়াই, দেখাশুনো করতে টাইম পাবো না, আমার ছেলে বড় হয়েছে, সে দেখবে না। তা বলছে তোমার তো ওই ঘাস কাটার লোক নেই। আমি বলছি ঘাস না কাটতে পারে, আমি ওই খোল ভুসি কিনবা না, ওয়াজ করি টাকা পাই তাই দিয়ে। বলছে তোমার তো মশারি নেই। তা আমি বলছি মশারি নেই তাই কি আমি কয়েল ধরাই দিবা না? বলছে তোমার তো গইলি ছাউনি নেই। আমি বলছি টিন কিনে নিতে সেই দিবা না? বলছে তোমার তো না, তুমি পুষতে পারবা না। তার মানে কি? দিবি না। তার মানে কি? দিবি না। এরপরে হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, কিছুক্ষণ পরে দুমদাম গুড়ুম গাড়াম শুরু হয়ে গেছে, একটা সভাপতির গইলির উপরে পড়েছে। পড়ার পরে সকালবেলা আমার ডাকতেছে, ও কবির বিন সামাদ এদিকে এসো। আমি বলছি সভাপতি ডাকছেন আমার? বলছে হ্যাঁ, তুমি না গরু বর্গা নিতে চাইলে? তো আমি বলছি চাইলাম, তো দেবেন নাকি? বলছে দেবো বলেই তো ডাকছি, লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও, ভাইস প্রিন্সিপাল টালসাল সব ডেকে নিয়ে আসো। তাই আমি বলছি ওকে ডাকতে হবে কেন? আপনি সভাপতি মানুষ, আমি হুজুর মানুষ, দুইজন তো একই লাইনের লোক,
অসুবিধা নেই, মিলছিল করে নিলি হেবে না। বলছে তুমি একা পারবার না মনে হয়। আমি বলছি একটা গায়ে গরুর সাথে পারবো না, একটা কথা হইল, অসুবিধা নেই কনে। বলছে গইলি আছে দেখো নিয়ে যেতে পারো কিনা। ও মা গইলি যাই দেখি 4 হাত পায়ে একদিকে, নাকের কাছে দেখি যে না ফুসফুসি আর আপ ডাউন করতেছ না, লেজের দিকে দেখি নেটওয়ার্ক চলে গেছে অনেক আগে, মানে মাসি বাড়ছে তা তাড়াচ্ছে না, মানে ও টাওয়ার পাচ্ছে না। তাই আস্তে করে এসে সভাপতির বলছি, সভাপতি গরু কি মরি গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বলেই তো ডাকছি, ওইটা ধরিতে নিয়ে যাই থাকে কয়েকজনে। তাই বলছি এত পাগল আমি হইনি, এত পাগল আমি হইনি যে বেঁচে থাকতে গরু দিলেন না, এখন মরি গেল কাল লোক ডেকে আনো গাড়ি এখন নিয়ে যাই এতে দিয়ে আসো। আমি হুজুর আপনি দরকার হলে আমার ফাঁসি দেন, তাও আমি ও গরু নেবেন আপনারা? আর একটা বলবো, তাহলে কি বোঝা গেছে? এখন কি করতে হবে? ওর ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বলে আপনি যে খুঁজবেন যে এ কোন মিল্লাতে ছিল, মানে কোন পথের প্রতীক ছিল। যদি দেখেন যে ভারত মার্কা লোক ছিল, তাহলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, আমেরিকান পন্থী হলি পিটার হাস খেলো হবে। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। আর রাশিয়া পন্থী হলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পুতিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়াং সাং সুসি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্দুল ফাত্তাহ আল সিসি। এইগুলো বলবেন। আর অনেকের নাম বলবো না, বললি তো কাঠি খুলে দেবে রে। সব নাম কি বলা যাবে? যে যে পথের তার নামে তুলে দিয়ে আসবে, তারপরে ও যাই খোঁজবে, উপরে যাই বলবে আমি যদি ভাইস চেয়ারম্যানের লোক হয়, ভাইস চেয়ারম্যানের নাম বলে দেবেন, ওর খোঁজবে যে এই ভাইস চেয়ারম্যান আপনার জন্য আমি এ করবে এলাম, আজ তো ধরা খেয়ে গেছি, আমার কুপানটা বাঁচান। একজনের স্ত্রী ঘরে থাকে না, বিয়ে হয়েছে, বিয়ে করিস তা মুখী দাড়ি, মানসি করিস তোর বরের মুখী দাড়ি তো বুড়ো, এই কারণে ওই স্বামীর সাথে আর থাকে না, দুইজন দুই ঘরে থাকে। তো ওই স্বামী চিন্তা করছে কি করে কি করা যায়, বিভিন্ন জায়গায় মজনু ভাই বলেছে, ওই যে দরবারে চলে যাও, ওখান থেকে একটা তাবিজ নিয়ে আসো, নিয়ে আইছে, ও হয় নাই। পরে আর একজনের কাছে গেছে, কয় যে ই করো তা করো, যা করা দরকার সব করেছে। পরে গ্রামের মসজিদের, এই যে গ্রামের মাদ্রাসার আর 1 বছর চাকরির মেয়াদ আছে, 1 বছর পরে অবসরে চলে যাবে। কিরা পরামর্শ? হ্যাঁ, 1 মাস পরে অবসরে চলে যাবে। কিরা বলে উনার কাছে যাও, উনি একজন কামের লোক, তো ওনার কাছে তো গেছে, একটা তাবিজ করি দেশ, কইছে এটা বালিশের মধ্যে রাখবা, রেখে দিয়েছে। ওই রাত্রি স্ত্রী ঘরে এসে শুয়েছে। আরে বাবা, ও তো সেই খুশি, আল্লাহ এত বড় আল্লাহর ওলি আমার গ্রামে, আর আমি কত জায়গা ঘুরে বেড়ালাম। হুজুরের দেশে দাওয়াত, হুজুর আজ দুপুরে খাবেন। কেন খাবেন আপনি? দাওয়াত দিয়ে গেলাম, বাজার করে নিয়ে আইছে। ওরে বাজার প্যাকেট ধরিয়ে বাড়ি নিয়ে আইসে, স্ত্রী বলছে রান্ধো, বলছে কেন? বলছে রান্ধো, আছে ঘটনা। কের ঘটনা? বলছে আচ্ছা তুমি রান্ধো দিনই হুজুরির দাওয়াত করেছি। কেন? বলছে হুজুরির দাওয়াত করেছি কারণ হুজুর আমার অনেক বড় একটা উপকার করেছে। কি উপকার না বললে রানবো না? বলছে দেখো তুমি তো আমার মুখে দাড়ি বলি আমার ঘরে শো না, এই কত কবিরাজের কাছে গেলাম, কোনো কাজ হয়নি। পরে এই হুজুরির কাছ থেকে তাবিজ নিয়ে আইসি, গ্রামের হুজুর, ওই তাবিজ যেদিন নিয়ে আইসি ওই দিনই তুমি আমার ঘরে এসে শুইছ। বলছে আমি ওর তাবিজই আইসি, কিটা করছে? তো বলছে তো কি? বলছে গতকাল আমি যে ঘরে শুই, ওই ঘরে শিং কেটে চোর ঢুকিল, ঢুকিয়েতে ঘরের মধ্যে যে মাল সামানা ছিল সব বের করে নিয়ে গেছে, টাকা পয়সা, টিভি, এলইডি, সিডি, ভিসিডি সব নিয়ে গেছে। নিয়ে যেয়ে লাস্টে আর কিছু নেই, খালি আমি একা। ওমা দেখে আমার দিক তাকাচ্ছে, তা মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে তোমার ঘরে চলে এলাম। বুঝা গেছে? বলছে ওরে আমার স্ত্রী, তুই তো সেই আমার ঘরে আসলি, কিন্তু ঘরটা কেন খালি করে রেখে আসলি? একটু আগে আসলি তো কিছু সম্পদ বাঁচানো যেত না? তেমনি ভাবে কবরে আমরা যাই, কিন্তু ঘরটা খালি করে রেখে যায়। সব নিয়ে গেছে, সিনেমা, ইউটিউব, ফেসবুক, নিয়ে গেছে পরকিয়া, নিয়ে গেছে প্রেম, প্রীতি, ভালোবাসা, ওরা সব নিয়ে যাওয়া শেষ। এবার মরে যাওয়ার পরে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলছে আমার ভাগে তো কিছু নেই রে। ঠিক না বেঠে? সেই রাসূলের জন্য কিছু করার দরকার আছে না নাই? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নাই মুনাফিক, তুই রাসূলের দুশমন। এমন মুনাফিক হতে রাজি কিরা হাত উঁচু করেন? মুনাফিক হইতে রাজি কিরা পাকা মকুতাগার। ঘুমিতে উঠে হাত উঁচু করলে হবে না। ওই আমি চোখ বুঝা হুজুর না, যে চোখ বুঝে ওয়াজ করছি, এক হুজুর চোখ বুঝে ওয়াজ করতো,
ওয়াজ করিয়ে লাস্টে চোখ খুলতো, তো চোখ খুলে দেখে যে কেউ নেই, খালি একজন বসে রয়েছে। বলছে বাবা তোমার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে পাইনি, এক মাঠ ভরা লোক ছিল, সব চলে গেছে আমার ওয়াজের মধ্যেই, আর আমি চোখ খুলে খালি তোমার পাইলাম, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস দান করুক, আবুল হায়াত বাড়াই দিক। বলছে হুজুর আর বললেন না দিন, আপনি শেষ করেন, আমি মাইক আল্লাহ মাইক খুলে নিয়ে বাইরে যাবো। বুঝা গেছে ভাইরা আমার? এই রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য, কোরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে যদি রক্ত দেওয়া লাগে, যদি জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আমাদের মুসলমানেরা চরম অলস। যিনি স্লোগান দিয়েছেন হয়তো আবেগ থেকে দিয়েছেন, কিন্তু উনিও অত ভালো মানুষ না, কয় পাঞ্চে স্লোগান। সেদিন এক জায়গায় কুমিল্লায় গেলাম, বলছে এই হুজুর এইছে, আর একজন কয় জয় বাংলা, মানে মুখস্থ হয়ে গেছে স্লোগানটা। জিতবে এবার, হ্যাঁ জিতবে এবার, জিতেছে না যেতে নাই? আলহামদুলিল্লাহ জিতেছে। ভালো কাজ করুক, অসুবিধা নেই, আমরা দোয়া করি। ভালো কাজ করলে আমাদের কোনো আপত্তি আছে? প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআনকে কায়েম করে দেয়, আমরা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? আমাদের তো অন্য কিছু চাই না, আমরা শুধুমাত্র কোরআন সংসদে কায়েম আছে এটা দেখতে চাই। বলেন ঠিক কিনা? আমাদের কোনো নেতা নেই, আমাদের নেতা একজন। আমার নেতা তোমার নেতা, চিল্লায় বলেন কে? আমার নেতা তোমার নেতা। যারা বলেননি তাদের নেতা আলাদা, ছাতা মাতা আছে না নাই? স্লোগান দেয় আমার নেতা যেখানে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা এখন সংসদে তুমি কেন পুকুরে? কথা কয় না? স্লোগান আছে না নাই? নেতার পক্ষে স্লোগান দিতে দিতে প্যান খুলে যায়, নুনু বেরোয় যায়, খবর থাকে না। আর ওই নেতা যখন পাশ করে তখন এই আল্লাহর ওলির খবর আর রাখে না। অথচ অনেক নেতা, ইসলামের পক্ষের নেতা, ওইদিকে যাব না। সর্বশেষ কথা যেটা বলতে চাই, আমার যুবকদের এখনো গান রয়েছে, তুমি যার লাগিয়া, মনে আছে না নাই? আরো গান রয়েছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে না নাই? আমি একটা জিনিস দেখলাম, আমার ভাই বলল পাইনসে স্লোগান। আসলে আপনারা এখানে শ্রোতা যা আছেন একটু পাইনসে মার্কা, যাই বলি হকটাও হক বলেন না, বেহকটাও হক বলেন না, কারণ আপনাদের জবানটা আল্লাহ একটু কম বলার জন্য করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ এইবার ঠিক আছে। এই ক্যামেরাম্যান ভাইরা আমার, আল্লাহর রাসূলের ঘর, এটা কার ঘর? আল্লাহর রাসূলের ঘর। রাসূলকে ভালোবেসে বেলাল রাসূল ইন্তেকালের পরে মদিনা ছেড়ে দিলেন, চলে গেলেন দূরে। হঠাৎ স্বপ্নে দেখলেন আমার রাসূল বললেন, ওগো বেলাল তুমি কি আমার কথা, তোমার কি মনে পড়ে না? আমার খবর তুমি কেন নাও না? বেলাল ছুটে আসলো আল্লাহর নবীর রওজা জিয়ারত করার জন্য। জিয়ারত করতে এসে মদিনাবাসী বলল, ওগো বেলাল তুমি একটু মসজিদে নববীতে আজান দাও, তোমার আজান তো শুনি না, কতদিন হয়ে গেল গো বেলাল, তুমি কেন আজান দাও না? মসজিদে কেন চলে গিয়েছিলে? বেলাল বলল, আমাকে আজান দিতে বলো না, বলো না, আমি
আমি আজান দেব না। মা যখন সবাই আবেদন করলো শুনলো না, এবার হাসান হুসাইন এসে বলল, গো বেলাল গো, তুমি যদি মসজিদে নববীতে আজান দিতে আমার নানার স্মৃতিগুলো ভেসে উঠতো। একটু আজান দাও, তোমার কণ্ঠের আজান তো শুনি না। তুমি আমার রাসূলের নিযুক্ত করা মুয়াজ্জিন ছিলে, আমার নানার নিযুক্ত করা মুয়াজ্জিন ছিলে। হাসান হুসাইন যখন অনুরোধ করেছে, বেলাল বলছে, ওগো হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাদের কথা ফেলতে পারবো না, কারণ আমি রাসূলকে দেখেছি তোমাদেরকে কত আদর করতো। আমার রাসূল যদি সিজদায় যেত আর তোমরা যদি মাথায় উঠে যেতে, রাসূল সিজদাটা লম্বা করেছে কিন্তু ঘাড় থেকে তোমাদেরকে ফেলে দেয় নাই। ওগো হাসান হুসাইন, আমি তোমাদের কথা ফেলবো না, আমি তোমাদের কথা, তোমাদের অনুরোধ রেখে আজান দেব। যখন আজান দিচ্ছে মসজিদে নববীতে, আর বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবীরা সেবা যত্ন করলেন, মাথায় পানি দিলেন, হুঁশ ফিরে এলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরার পরে বললেন, ওগো নবীর সাহাবীরা, ওগো মদিনাবাসীরা, ওগো নবীর নাতিরা, আমার আর আজান দিতে বলো না, আমি আর আজান দেব না, আমি আজান দিতে চাই না। বেলালকে বলল, ওগো বেলাল, তুমি আজান দিতে চাও না এটা ঠিক আছে, কিন্তু কেন আজান দিতে চাও না? কেন তোমার এই আজানের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে? বলল, ওগো মদিনাবাসী শুনে নাও, আমি রাসূলের নিযুক্ত করা মুয়াজ্জিন, আফ্রিকান কৃতদাস, আমি রাসূলকে কতটাই ভালোবেসেছি রে। আমার রাসূল যখন আজান দিতে বলেছে আমি আজান দিয়েছি। আমার রাসূল মক্কা বিজয়ের পরে বললেন কাবার চত্বরে দাঁড়িয়ে আজান দিতে, আমি কাবার উপরে উঠে আজান দিয়েছি। আমি রাসূলের নিযুক্ত করা মুয়াজ্জিন মসজিদে নববীতে যখন আজান দিতাম, আর আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি দেখতাম আমার রাসূল মেহরাবের পরে বসে আছে, কত সুন্দর নুরানি চেহারা খান, এটা যখন দেখতাম কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আর আজকে যখন আজান দিতে যেয়ে আমি বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর রাসূলের এই মেহরাবটা খালি দেখলাম, এই খালি মেহরাব দেখে সহ্য করতে পারি নাই। রাসূল শূন্য মসজিদে নববীতে, আমি বেলাল আজান দিতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার শেরপুরবাসীরা, বগুড়াবাসীরা, একটু কান খুলে শুনে নেন। এই রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালের মর্যাদা এতটাই বাড়িয়ে দিলেন। যখন রাসূল মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বেলালকে বললেন, ওগো বেলাল, কি এমন আমল তুমি করো গো বেলাল? আল্লাহর নবীর সাহাবী বেলাল বললেন, কেন নবী কি হয়েছে? বলল, আমি যখন সিদরাতুল মুনতাহায় ছিলাম, আমার ওই সময় একা রেখে চলে গেল ফেরেশতা জিবরাইল। বলল, আমার আর যাওয়ার পারমিশন নাই, আল্লাহ এবার আপনার সাথে দেখা করবে। একা থাকাকালীন একটু ভয় করছিল, হঠাৎ আমি তোমার পায়ের আওয়াজ ওই আরশে আজিম থেকে শুনেছি। কি এমন ইবাদত বন্দেগী তুমি করো? ও আল্লাহর বান্দারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী গো, আপনার ভালোবাসা ছাড়া আর তেমন বড় কোনো আমল তো দেখি না, তবে একটা কাজ করি, আমি যখন উযু চলে যাই আবার উযু করি, যতক্ষণ থাকি পাপ পবিত্র থাকার চেষ্টা করি। আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, তোমার এই আমলটাই হয়তো আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ঘর মাদ্রাসা এই পৃথিবীর পরে এখনো আছে। এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা, কিন্তু বিল্ডিংটা আরো ভালো হওয়ার দরকার ছিল না? ছিল না? কথা কয় না? এই মাদ্রাসার জন্য আমি বেশি চাইবো না, অল্প সময় আপনাদের কাছে একটু হাত বাড়াবো, তবে আমার জাতের সাথে যায় না, আমি না দিয়ে কোথাও আমি চাইতে পারি না, কারণ আমার আল্লাহই বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমি আগে কাজে পরিণত করে দেখালাম, 500 টাকা দান করলাম এই মাদ্রাসার জন্য। আল্লাহ আমার দানকে কবুল করে নাও। আল্লাহ আমার